কে রে, কে যাস? সাথে যা আছে আমাকে দিয়ে যা। কে ওখানে? কে? না না, আমাকে ছেড়ে দাও, আমার জিনিস নিয়ে না, বাঁচাও। পৌষ মাসের কনকনে ঠান্ডা। নিশিপুর গায়ের মানুষ সূর্য ডোবার পর নদীর দিকে তাকাতেও সাহস করে না। সন্ধ্যা নামলেই কুয়াশা আর ভেজা হাওয়ার সঙ্গে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ। নদীর মাঝখানে নাকি একটা কালো নৌকা চলে। সেখানে থাকে ডাকাত ডাইনি আর তার দলের ভূত। লোকজন বলে, যে নৌকাটা একবার দেখে সে তার সব হারায়, আবার অনেকে ঘরেও ফেরে না। রাত প্রায় 10:30। গোকুল আর পদ্মেশ ছোট নৌকা ঠেলে নদীতে নামল। পদ্মেশ বলল, গোকুল, আজ চল তাড়াতাড়ি ফিরি। গায়ে আবার আজ ডাইনির গল্প নিয়ে অনেক কথা উঠেছে। গোকুল হেসে বলল, গল্প মানে গল্পই। এই নদীতে তো আমি জন্ম থেকে আসছি। কিন্তু কথা বলার মধ্যেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে লাগল। নদীর জলও স্বাভাবিকের চেয়ে ভারী লাগছিল, যেন কেউ জলের নিচ থেকে টান দিচ্ছে। নৌকা যখন মাঝ নদীর দিকে গিয়ে পৌঁছালো, তখন হঠাৎ কেউ যেন নৌকার নিচের চেয়ে ধাক্কা দিচ্ছে। পদ্মেশ কাঁপা গলায় বলল, গোকুল, এটা কি মাছ নাকি কিছু একটা লেগেছে? খানিক পরেই নৌকার দুপাশে ঢেউ তোলা শব্দ, ঝপ ঝপ ঝপ। হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে ভেসে উঠল এক কালো নৌকা। চুপচাপ, কোনো তার নেই, কোনো নৌকাওয়ালা নেই। নৌকাটা তাদের পাশে এসে একদম থেমে দাঁড়ালো। গোকুল আর পদ্মেশ স্তব্ধ হয়ে বসে রইল। ঠিক তখনই একটা লম্বা ডাইনি ধীরে ধীরে নৌকার মাথায় উঠে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আগুন জ্বলছে। সে নিচু গলায় বলল, এই নদীতে কেউ বিনা দামে ফিরে যেতে পারে না। তার পিছন থেকে বেরিয়ে এলো তার ভূতের দলবল। সবাই মিলে নৌকাটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলল। যা আছে দে, নইলে নৌকা তলিয়ে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে গোকুল আর পদ্মেশ তাদের মাছ, টাকা যা ছিল সব দিয়ে দিল। ডাইনিরা সব নিয়ে আবার কালো নৌকায় উঠে গেল। আর কয়েক মুহূর্তে তারা কুয়াশার ভেতর মিলিয়ে গেল। গোকুল আর পদ্মেশ দুজনের স্বস্তি নিঃশ্বাস ফেলল। ভাবল, এবারে তারা বেঁচে গেল। পরদিন রাতে গোকুল আর পদ্মেশ নদীতে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু না গেলে খাওয়াই জুটবে না। হঠাৎ শিবলাল এসে বলল, শুনলাম কাল নাকি ওদের দেখা পেয়েছ। তাহলে আজ রাতে সাবধানে থাকো। ডাইনি একবার যাদের গন্ধ পায়, দ্বিতীয়বার তাকে আর ছাড়ে না। গোকুল আর পদ্মেশ শিউরে উঠল। তারা ঠিক করল আজ আর একা যাবে না, সাথে কাউকে নিয়ে জলে নামবে। হঠাৎ ওখান দিয়ে মলয় যাচ্ছিল। গোকুল ডাকল, এই মলয়, শোন একবার। ওরা মলয়কে গত রাতের গল্প শোনালো, কিন্তু মলয় ওদের কথা বিশ্বাস করল না। হেসে বলল, ডাইনি পেতনি বলে কিছু নেই, ওসব মনের ভুল। চলো, আজ আমি যাব তোদের সাথে, দেখি কি হয়। তারা ধীরে ধীরে নদীতে নামল। তারা নদীতে কিছুটা যাওয়ার পর হঠাৎ নৌকাটা কেঁপে উঠল। মলয় জোরে চিৎকার করে বলল, মনে হয় অনেক মাছ। দেখ, আমি আজ এসেছি বলে তোরা কত মাছ ধরতে পারবি। কিন্তু হঠাৎ দেখা গেল তাদের নৌকার চারপাশ দিয়ে অনেক হাত উঠে আসছে। নরেশ বলে উঠল, ওরে বাবা, এ তো মাছ না, হাত। নৌকার পাশে আবার সেই কালো নৌকা, এবার আগের চেয়ে আরও কাছাকাছি। ডাইমির গলা শোনা গেল, আমি তো বলেছিলাম আবার আসবি। নৌকাটা খুব কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে নৌকার মধ্যে জল ঢুকতে লাগলো। একটা ভূত গোকুলের কানের কাছে
ফিসফিস করে বলল, সাথে কি আছে এখনই দে, আমরা খালি হাতে ফিরি না। ওই মুহূর্তে তারা বুঝল আজ শুধু লুট নয়, আরও বড় কিছু ঘটতে পারে। পদ্মেশ বলল, আজ আমাদের কাছে কিছু নেই, দয়া করে ছেড়ে দাও আমাদের। ডাইনি তার দিকে তাকালো আর তারপর বলল, কিছু যখন নেই, তোরাও আর নেই। আর তারপর এক ধাক্কায় নৌকাটা জলে উল্টে দিল। ওরা সবাই চিৎকার করে কেঁদে উঠল। বাঁচাও, আমাদের কেউ বাঁচাও! রাত প্রায় 12টা। দূরের বাজার থেকে দুজন ব্যবসায়ী লোক আসছে। হাতে তাদের ভারী ভারী থলি, সোনা, রূপো, টাকা, সব ব্যবসার লেনদেনের জিনিস। ওরা তাড়াহুড়ো করছে, কারণ এই নদী দিয়ে তারা সহজে তাদের বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু মাঝি বলল, নদীতে ডাইনি আছে, এত রাতে আমি যাব না। ব্যবসায়ী বলল, ডাইনি ভূত কিছু নেই ভাই, তুমি চলো, আমাদের যেতে হবে এখনই। সে মাঝিকে থলি থেকে কিছু চকচকে পয়সা দেখাতেই মাঝি নৌকা ছেড়ে দিল। কিন্তু নৌকা মাঝপথে আসতেই অদ্ভুত সব আওয়াজ শুরু হলো। জেলে বলল, বাবু, এই নদী রাত 11টার আগে পার হলে ভালো, বাকি সময় খুব বিপদ। ব্যবসায়ী বলল, দূর, ভয় দেখানোর সময় না এখন, তুমি চলো। কিন্তু জলের ওপরে ধীরে ধীরে একটা কালো ছায়া উঠতে থাকে, আর একটা কালো নৌকা, একদম নীরব। ডাইনি নৌকার মাথায় দাঁড়িয়ে, পেছনে তার দলবল। সে বলে উঠল, ওই থলিতে কি আছে? সব আমাকে দে এখনই, না হলে সবাইকে জলে ডুবিয়ে মারবো। এক ব্যবসায়ী বলে উঠল, না, আমরা এসব কিছু দেব না, ভয় দেখাবে না একদম, যাও এখান থেকে, চলে যাও। সঙ্গে সঙ্গে একটা ভূত তাদের নৌকায় লাফিয়ে পড়ল আর ব্যবসায়ীর কাছ থেকে একটা থলি কেড়ে নিল। আরেক ব্যবসায়ী বলে উঠল, খবরদার, একদম কাছে আসবে না বলে দিচ্ছি, আমি আমার থলি কিছুতেই তোমাদের দেব না। এই কথা শুনতেই ডাইনি উড়ে এসে ওদের নৌকায় দাঁড়ালো। তারপর থলিটা ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিল। তারপর বলল, আমাকে যারা না করে আমি তাদের মেরে ফেলি। এই বলে সে নৌকাটা এক ধাক্কা মেরে উল্টে দিল, আর ওরা তিনজনেই জলের মধ্যে পড়ে গেল। ওরা সবাই চিৎকার করে কেঁদে উঠল, বাঁচাও, বাঁচাও, আমাদের মেরে ফেলো না, কেউ আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। কিন্তু ডাইনি চিৎকার করে বলে উঠল, এই নদী আমাদের, এখান দিয়ে যারা যাবে তাদের আমাকে সব দিয়ে যেতে হবে, না দিলে কেউ প্রাণে বাঁচবে না। সেই থেকে নিশিপুর গ্রামের লোকজন রাতের বেলা ওই নদীতে আর কেউ কোনোদিন যায় না। সন্ধ্যা হবার আগেই সবাই নিজের কাজ মিটিয়ে ফিরে আসে, কারণ রাত নামলেই ওখানে ডাইনি ও তার দলবল কালো নৌকা নিয়ে বেরোয় আর ডাকাতি করে সবাইকে মেরে ফেলে। এই গল্পটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল গেম অ্যানিম টিভিকে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার ও বেল আইকনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে।